৭২-এর সংবিধান বাতিলের প্রস্তাবকে সংবিধান ধ্বংসের পথ বলে মন্তব্য করলেন বর্ষিয়ান আইনজীবী ও সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে সুপ্রিম কোর্টে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর কামাল বলেন, এতদিন বহাল থাকা সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই এটির সংশোধন করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের সমালোচনা করে অন্যান্য বক্তারা বলেন, এই কমিশন দেশের নাম বদলে দিতে চায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ৭২-এর সংবিধান ও প্রস্তাবিত সংস্কার শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এতে অংশ নেন সংবিধান প্রণেতা, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলা একাডেমির সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নারী সমাজের প্রতিনিধিরা। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সমালোচনা করে বক্তারা বলেন, সংবিধান সংস্কার হতেই পারে, কিন্তু এই কমিশন যে প্রস্তাব দিয়েছে তা রাষ্ট্রকে পেছনে নেয়ার ইঙ্গিত দেয়। এসব প্রস্তাব অনেক ক্ষেত্রেই স্ববিরোধী, তাই এটি গ্রহণযোগ্য নয়। পরিবর্তনটা কোনোভাবেই পেছনের দিকে যেতে পারে না, কিন্তু সংবিধান সংস্কার কমিশনের অনেক প্রস্তাবে, অনেক সুপারিশে মনে হচ্ছে তারা পেছনে হাঁটতেই পছন্দ করে। এইখানে যে সংবিধান কমিশনটা সংস্কার কমিশন করা হয়েছে, সেখানে কিন্তু নারীর ছিলই না। পরে বোধহয় আমাদের আপত্তির পরে একজন নারীকে নেওয়া হয়েছে, যিনি আসলে নারী সমাজকে প্রতিনিধিত্ব করেন না। মুক্তিযুদ্ধের চেতনা বলে আমরা ভোট ডাকাতি করেছি, অস্বীকার করার উপায় নেই। ব্যক্তির অপরাধ আইনের আওতায় যা হয়, কিন্তু একটা দল, যে দলের 30 ভাগ, 33 ভাগ, 35 ভাগ সমর্থন এখনো আসে, সেই দলকে যদি বাদ দেন তাহলে এই নির্বাচন করে কোনো লাভ হবে না। প্রধান অতিথির বক্তব্যে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন, সংবিধান সংস্কার হতে পারে, কিন্তু তা বাতিল করার প্রস্তাব সংবিধান ধ্বংসের পথ। সংস্কার হতে হবে ৭২-এর সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই। গড়ে হোল সংবিধানকে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান করা, এটা তো সংশোধন না, এটা তো সংস্কার না, এটা একটা সংবিধানকে ধ্বংস করার একটা পথ। অর্থাৎ এখন যারা বলছেন যে না, পুরো সংবিধানকে বাতিল করে নতুন করে প্রথম থেকে শেষ পর্যন্ত নতুন সংবিধান লিখতে হবে, এটা একটা ভুল ধারণা এবং একটা সংবিধানকে ধ্বংস করার পথ। সংবিধানের প্রস্তাবনা, ঘোষণাপত্র ও রাষ্ট্রের মূলনীতি বদলের যে প্রস্তাব করা হয়েছে তা বাতিলের দাবি জানান বক্তারা। সেই সংবিধানের প্রতি আরো গভীরভাবে আমরা শ্রদ্ধা জানিয়ে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।